নমস্কার বন্ধুরা, আমি চলে এলাম আজকে একটা খুব টেস্টি রেসিপি নিয়ে, যা হলো আলু পটলের একটা রেসিপি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে আমি 700 গ্রাম পটল নিয়েছি। পটলগুলোকে জলের মধ্যে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, কারণ পটলের গায়ে অনেকটাই নোংরা থাকে বা বালি থাকে। বাজার থেকে কেনা হয়েছে, এই সময় তো বৃষ্টিকাল, তাই পটলটাকে আমি 10 থেকে 15 মিনিট জলে ভিজিয়ে রেখে তারপর একটু খোসা রেখে এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। আপনারা দেখলেই বুঝতে পারবেন কিভাবে আমি পটলের খোসাগুলো ছাড়ালাম। অবশ্যই বন্ধুরা, এই রেসিপি দেখার সময় একটা লাইক দিয়ে স্টার্ট করবেন। সবগুলো পটল এইভাবে ছাড়িয়ে নিলাম। এরপর খোসাগুলো বাদ দিয়ে পটলগুলোকে বেছেও নিয়েছি একটা থালার মধ্যে। এবার কীরকম কাটছি দেখুন বন্ধুরা, যেটা একটু বড় ধরনের সেটা 3 থেকে 4 পিস করছি একটা ছুরি দিয়ে, আর যেটা ছোট আছে সেটা 2 পিস বা 3 পিস, এইভাবে সমস্ত পটলগুলোকে কেটে নিব। তারপর এখানে নিলাম একটা বেশ বড় সাইজের আলুটা নিয়েছি চন্দ্রমুখী আলু। এবার আলুটাকেও কেটে পিস করে নিয়ে নিব। আর চন্দ্রমুখী আলু তো জানেন বন্ধুরা, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, খেতেও খুব ভালো লাগে, যে কোনো রেসিপিতে দিলে খুব টেস্ট হয় সেই রেসিপিটা। এবার আলুগুলোকে চৌকো চৌকো করে কেটে নিলাম। যেটা একটু বড় থেকে গেছে সেটাকে আবারও একটু কেটে নিলাম। এরপর এখানে নিব বেশ বড় সাইজের একটা গাজরটাকেও আমি ছুলে নিচ্ছি ভালো করে। পিলার দিয়ে ছুলে নিলাম। বটিতে ছুলতে গেলে অনেকটাই দেরি হয়ে যায়। পিলারে বন্ধুরা শসা, আলু বা যে কোনো সবজি, ঝিঙে, পটল সুন্দর ছিলা যায় কিন্তু। এরপর গাজরটাকে আমি ছুরি দিয়ে আলুর মতো করে পিস কেটে নিব। দারুণ টেস্টি হয় এই রেসিপিটা। যদি কেউ নিরামিষ করতে চান তাহলে এখানে পেঁয়াজটা স্কিপ করতে পারেন, তবে শুধুমাত্র আমি পেঁয়াজ দিয়ে তৈরি করেছি। তাহলে সবজিগুলো আমার কাটা হয়ে গেল। এরপর একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটাকে একটু গরম করে নিয়ে কড়াইতে কিছুটা সর্ষের তেল নিয়ে নিলাম। বা তেলটা গরম হয়ে গেছে, ওই তেলের মধ্যে আলু আর গাজরটাকে একটু লাল লাল করে ভেজে নিব। আলু আর গাজর মোটামুটিভাবে আমার ভাজা হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন বন্ধুরা। এবার আমি তুলে নিব কড়াই থেকে। তবে তেলটা আছে, তেলটা ঝেড়ে ওই খুন্তি দিয়ে তুলে নিচ্ছি। এরপর যে বাদবাকি তেল থেকে যাবে, ওই তেলের মধ্যে কেটে রাখা পটলটাকেও ভেজে নিব। সবজিগুলো ভেজে রান্না করলে টেস্টটা ভালো আসে, খেতেও খুব ভালো লাগে যে কোনো সবজি তরকারি রান্না করতে গেলে। তবে পটলের মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ, তাহলে পটলটা তাড়াতাড়ি জড়ে যাবে এবং ভাজাটা সুন্দরভাবে হয়ে যাবে। হাফ চামচের মতো লবণ দিলাম। লবণটা দিয়ে ঢাকনা চাপা দিয়ে দিলাম। তাহলে ঢাকনা খুলে পটলটাকে আবারও একবার নেড়ে চেড়ে নিব। লাল লাল করে ভেজে এবার তুলে নিলাম। এরপর ওই কড়াইতে যা তেল ছিল তার মধ্যে আবারও সামান্য একটু তেল দিয়ে দিব।
এই যে দেখালাম বন্ধুরা, কত সুন্দরভাবে পটলগুলো ভাজা হয়ে গেছে। ওই তেলের মধ্যে দিয়ে দিলাম এখানে 1/2 চামচ গোটা জিরে, সাথে কয়েকটা শুকনো লঙ্কা। একটু ফোড়ন থেকে সুন্দর স্মেল আসার পর এখানে বেশ বড় সাইজের কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম। এবার পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নিব। তারপরে দিলাম মিডিয়াম সাইজের একটা টমেটো কেটে দিয়ে দিলাম। এখনকার টমেটো বন্ধুরা একটু শক্ত টাইপের হয়, তাই তাতে যাতে তাড়াতাড়ি গলে যায় টমেটো, সামান্য একটু লবণ দিয়ে দিলাম। পেঁয়াজটাও তাড়াতাড়ি নরম হয়ে যাবে, এটা একটা টিপস। যদি কারো জানা না থাকে তাহলে আপনারা জেনে নিতে পারেন। দিয়ে দিলাম 1/2 চামচ আদা বাটা। এরপরে একে একে মশলা দিব। হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর দিব জিরে গুঁড়ো। অনেকে অনেক রকমভাবে পটলের তরকারি করেন। কেউ পটল চিংড়ি, পটলের কষা, পটলের মধ্যে পুর দিয়ে অনেক রকমের পটলের রেসিপি হয়। তবে বন্ধুরা একবার হলেও চন্দ্রমুখী আলু দিয়ে যদি আপনারা পটলের রেসিপি তৈরি করেন, জাস্ট অসাধারণ জমে যাবে ভাত বা রুটি বা পরোটার সঙ্গে। যদি কেউ নিরামিষ খেতে চান তাহলে পেঁয়াজটা স্কিপ করে যেতে পারেন। এখানে একে একে মশলার মধ্যে 2 রকমের লঙ্কা, একটু ঝাল লঙ্কা আর একটু কালার আসার জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদের গুঁড়ো, জাস্ট এই কটা মশলা। বাড়িতে প্রত্যেকের বাড়িতে কম বেশি মশলা থাকে, বিশেষ করে এই কয়েকটা মশলা। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম ভেজে রাখা গাজর, আলু আর পটল। এবার মশলার সঙ্গে কিছুক্ষণ ভালো করে মিক্সড করে নিব, যাতে পটল আলুর মধ্যে ওই মশলাগুলো ঢুকে যায়। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আর আজকের রেসিপিটা আপনারা ফুল ওয়াচ করার পর অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। আর যদি বন্ধুদের ভালো লাগে তাহলে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বা যে যেখান থেকে দেখছেন অবশ্যই বন্ধুরা কন্টিনিউ করার চেষ্টা করবেন, সাথে একটা লাইক দিন। তাহলে কিছুক্ষণ এইভাবে কষিয়ে নেওয়ার পর যতটা পরিমাণে প্রথমে দেখেছিলেন অনেকটাই মজে গেছে। এবার আর কষাবো না, মানে পরিমাণ মতো বা যতটা দরকার সেইভাবে এখানে জলটা দিয়ে দিলাম। আপনারা যতটা কোয়ান্টিটি নেবেন সেইভাবে আপনারা একটা জল বা মশলা আন্দাজ করে দিয়ে দিতে পারেন। তাহলে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আমি আলু পটলটাকে কিছুক্ষণ ফুটিয়ে নিব। তবে বন্ধুরা নামানোর আগে অল্প একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিব। কেউ চাইলে এখানে আপনারা ঘি দিয়ে নামিয়ে নিতে পারেন, তবে এখানে আমি ঘি আর দেব না, দিয়েছি গরম মশলার গুঁড়ো 1/2 চামচের মতো। দেখেই বুঝতে পারছেন বন্ধুরা কতটা কালারফুল এসছে বা কতটা লোভনীয় হয়েছে। এরপর গ্যাসটাকে অফ করে দিয়েছি, অফ করে নামিয়ে নিলাম। অবশ্যই বন্ধুরা কমেন্ট করবেন। তাহলে আজ আসছি, আবারও আপনাদের সঙ্গে অন্য কোনো রেসিপিতে দেখা হচ্ছে। ততক্ষণে বন্ধুরা আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। তাহলে টাটা, বাই বাই। আজ এই পর্যন্ত, আবারও পরে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে।